দেখতে পাচ্ছ এ দেখো এরা অবস্থা দেখো গাইস এও ঝুলছিল দেখি গাইস পাহাড় তো এ বাবা কি হলো একটা গেরা ওরে বাবা এ দাঁড়িয়েছিস হ্যাঁ ঠিক আছে হ্যালো গাইস তো কালকে সরি না আরেকবার হচ্ছে কালকে বলেছিলাম আমরা যে পাহাড়ে পাহাড়ে যাবো পটির পাহাড়ে চুপ কর হ্যালো গাইস তো কালকে যেহেতু আমি তোমাদের বলেছিলাম যে আজকে তোমাদেরকে পাহাড় দেখাবো তো আজকে আমরা সেই পাহাড়ে যাচ্ছি সবাই মিলে দেখো কে কে আছে সবাই একটু হাই করে দাও হাই আরে ও তো গার্লফ্রেন্ডকে মেসেজ পাহাড়ে করতে যাবো जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। চলো ফোনটা রাখ তো বললাম পাহাড়ে যাবো ঠিক আছে চলো পাহাড়টা তোমাদের দেখাবো এত সুন্দর পাহাড় কি বলবো তো আমরা মাঠে মাঠে যাবো এখান থেকে মাঠ থেকে বেশি দূর না কালকেই তো দেখালাম তোমাদের আমরা কি করে যাচ্ছি তোমাদেরকে সেটা দেখানো হবে না মুখে কি একটা এসে বললো আরে এত ডিস্টার্ব করে না এই দিকটা ফসা আছে হ্যাঁ সুন্দর লাগে তো চলো পাহাড়ে যাব পাহাড়টা তোমাদের ঘুরে দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো সবাই বলবে চলো হ্যাঁ চলো এটা একসাথে 1 2 1 2 3 স্টার্ট এ দাঁড়া হ্যাঁ যে মুখটা বাড়া হ্যাঁ এ বলবে অঙ্কন বলবি রেডি চলো চলো রোম রোম আর কাদাও আছে সামনে আমি ক্যামেরাটা ধরে দিয়েছি ওকে তো চলো ঠিক আছে চলো দেখো আমাদের কালুও যাচ্ছে আমাদের সাথে গাইস ওগুলো আমাদের ফ্যান ফলোয়ার ফ্যান ফলোয়ার কাট দুর্গম পথ অতিক্রম করে যাচ্ছি আমরা গাইস সামনে পথটা দেখো দেখাই দেখি দাও পথটা নিচের দিকে দেখা নিচের দিকে একেবারে কাদা আরে না কুকুরটা আমাদের সাথে ওর পিছন দেখাচ্ছে পড়ে যাবে না তো এরম করলে না তুই ভালো আসবে না রাস্তাটা যেতে দেবে না বলে এখানে কাটা দিয়ে দিয়েছি বাবা বেরিয়ে আসলাম তুই ও 2x নিচে তো লাল পাহাড়ি দেশে যা রাঙামাটি দেশে যা এটাকে তো কে মানাইছে নাই রে কিকবারে মানাইছে নাই রে কেন না এটা খুব হয়েছে তুই লাল পাহাড়ি দেশে যাবি হারিয়ার মাদল পাবি মে মরদে আদল পাবি রে ও নাগর কিকবারে মানাইছে নাই তুই না কি প্রশ্ন দিছ দেখো আমি তো উড়ে যাবো তোরা খুব পারিস না সস্তা রাখতে ইচ্ছা রাখ তোরা খুব পারিস না দাদা দিয়ে যাওয়া হচ্ছে ধর আমি যাবো নিজে ওখান থেকে দাঁড়িয়ে ভালো অনেক রাস্তা চলে এসছি পাহাড়টা দেখাবো পাহাড় দেখাতে তো নিয়ে যাচ্ছি গাইজদের মানে আমরা যাচ্ছি না গাইজদের দেখাতে নিয়ে যাচ্ছি ভাবা যায় দাঁড়া কালো বাসায় গেছি গাইজ মানে কোন দিকে যাবো বুঝতে পারছি এটা জল
গাইস পাহাড়ের কাছে চলে এসেছি দাঁড়াও দেখো ইস ये গাইস ওরে বাবা এই যে পাহাড় এই পাহাড়ের কাছে সব পাহাড় ঘের কাছে এসো এই যে পাহাড় এবার পাহাড় এইটা তো ছোট পাহাড় বুঝছেন বড় পাহাড় আছে এটা আমাদের পাহাড় একে ভুল করে মাটি দিয়ে বলছি একদম পিছনে পিছনে আসবি না গাইস এই যে পাহাড় এই যে পাহাড় ভেঙে পড়ে যাচ্ছে এই দেখো পাহাড় ভেঙে পড়ে যাচ্ছে এ ধরতে পাহাড়ে জুতো ঢুকে গেছে হাতে করে নিতে হবে গাইস কিছু করার নেই হাতে করে নিতে হবে চলো গাইস এই যে মূল্যবান চপ্পলগুলো হারিয়ে গেলে না সোনালির চপ্পল আবার কথা বলে কিন্তু জুতো খুব কষ্ট গেছে গাইস বিশ্বাস করো গাইস খুব কষ্ট গেছে এই জুতো নিয়ে উঠতে গাইস খুব কষ্ট গেছে জুতো নিয়ে উঠতে আরো অনেকটা উঠতে হবে গাইস চলো अच्छा গাইস পাহাড় তো এ বাবা যা আসলে গাইস কোনোদিন পাহাড়ে উঠিনি তো ওই জন্য এই প্রবলেমটা হচ্ছে আর পাহাড়টা নতুন নতুন তো পাহাড়ে উঠেছে এরকম পাহাড়টা অনেক বড় তো হ্যাঁ ওই জন্য হাঁপিয়ে গেছি আমরা পাহাড়ের পাশে পুকুর ওটা রাজা থাকতে তাই নাম দিয়েছে রানী থাক জুতোগুলো এখান থেকে কারণ গাইস মন্দিরের পিছনে একে পুরো একদম সেই কষ্ট হয়ে গেছে জল খেয়ে নিচ্ছে ছোট নিজেতে নে হাত বাড়া ছোট হাত বাড়া এসো নে অন করছি সবাইকে নিবি দেখো গাইস জামা প্যান্টের অবস্থা দেখো অত বড় শরীরটা নিয়ে উঠলে তো পড়েই যাবে ফাইনালি গাইস আমি একটা কেন্দ্র ধরেছি সবাই দেখো আমি নিচে ফেলে দিলাম এবার এইখানটা তো নিচে নিয়ে দেখবি হেভি নিচে পুরো না এই পুকুরটা গাইস এই মন্দিরটা খুব ধুমধাম করে পুজো ও দেওয়া বলছে হয় পড়তে যাবে না আমরা এই মন্দিরে আসি পুজোর সময় দেখো ওইদিকে একটা পাহাড় আছে এইদিকে সর তো শেষমেশ আমরা পাহাড়ে এসে পৌঁছে গেছি তো এই পাহাড়ের ওপর থেকে তোমাদের ভিউটা আমরা দেখাই এত সুন্দর ভিউ দেখলে তোমরা পাগল হয়ে যাবে আর হ্যাঁ, সত্যি আমি তো পড়েই গেলাম আরে কাটা মন্দিরটা দেখেছিস ওখান থেকে এই যে দেখো ওদিকে। ওই পাশে একটা পাহাড় এই যে পুকুরটা দেখছো এই পুকুরটাকে রানী পুকুর বলা হয় রানী স্নান করতে হ্যাঁ মানে এখনো শোনা যায় যে মানে এই পুকুরের নিচে নাকি রাজবাড়ি নাকি আছে যাই হোক জানি না কিন্তু আমার বাবা রাজমিস্ত্রি করেছিল এটা জানি কি তোর বাবা আমার বাবা রাজমিস্ত্রি করেছিল ওর বাবা রাজমিস্ত্রি কাজ করেছিল এই তো শোনা কথা যাই হোক এই পুকুরটাকে রানী পুকুর বলা চণ্ডীতলা বলা হয় চণ্ডীতলাটা নিচ থেকে তোমাদের গিয়ে দেখাবো আমরা খুব ধুমধাম করে পুজো হ্যাঁ এখানে খুব ধুমধাম করে চণ্ডী পুজো হয় প্রচুর লোক আছে প্রচুর মেলা বসে আর ওই যে গরুগুলো দেখতে পাচ্ছ সব আমাদের পাড়ারই গরু এখানে সবাই চড়াতে আসে গরু চড়াতে আসে তাহলে ছাড়া করে যেতে তো ওই গরুগুলোকে তো চড়াতে নিয়ে আসতে হয় আর এদেরকে চড়াতে নিয়ে আসতে হয় না এদেরকে ছেড়ে দিলে নিজেরাই চড়ে নেয় অনেকটা হেঁটে এসেছি তো পা ব্যথা হয়ে গেছে বসে পড়েছি গরম লাগছে এই ওইদিকে কি করছে তাই I guess you're really good at saying what you mean. Suppress my feelings, 'cause I know what's best for me. Feel
পাহাড় দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকে যদি পাহাড় দেখে তোমাদের ভালো লাগে, পরের দিন দামোদর নদী দেখাবো। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আজ আমার মনে দূরে যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো, বোঝো না কি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে ঈশ্বর হৃদয়ে তোমার। এই গান তোমার বিজয়কে দেখেছো তোমরা? তোমার বিজয় তো হাঁক দেখেছি। বিজয় তুমি জল নিয়ে গেছো, বিজয় বিজয় জল। এটা আসিয়ে মোট ছিল। ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার যাবে ঠিক সময় গানটা শিখলে না, সারে গামার পায়ে আজকে সারে গামা করতাম। এই যে বিজয় চলে এসেছে। আমাদেরকে যেটা বলছিলাম, আজকে যদি এই পাহাড়টা তোমাদের ভালো লাগে, পাহাড়টা ঘুরে যদি তোমাদের ভালো লাগে, এই দামোদর কাল- নদীতে জল বেড়েছে, তুই নৌকায় চাপবি কি করে? নৌকায় চাপবো না, দামোদরে যাবো। কিন্তু দামোদর নদীতে যাব। তোমাদেরকে দামোদর নদীতে এর কথা বলতে দেয় না, একটু চুপ করে থাক। যখনই ব্লগ করে গ্যাং 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 করতে থাকবে। এখানে বলতে, এ বাবা ইট ভাটার এটা দেখা যাচ্ছে তো। গাইস কিছু না কিছু না কিছু হয়নি guys। কিছু হয়নি আগামীকাল আমরা নদীতে ঘুরতে যাবো। না, আগামীকাল যাওয়া হবে না, আগামীকাল দিন হবে রবিবার। কথা বলতে দেয়, কেন রেগে যাবো না? একটা কথা শান্তিতে আমাকে বলতে দেয় না, কালো হয়ে গেলাম আবার। পরশুদিন বিকালে যাবো। গাইস দামোদর নদী তোমাদের ঘুরে দেখাবো, এইটা কথা দিলাম। এইটা দিয়ে ওঠ, এইটা দিয়ে ওঠ, এই পাশেরটা ওই দেখ ধাপ মতো করা আছে, দেখ এই দেখ এইখানটা, এই ওখানটা ধাপ মতো করা আছে, ওঠ না, ওর কিছু বলবে না। চটিটা কর না, চটি তোকে পরে ছুটি দেওয়া হবে। যে দেখতেই পাচ্ছ গাইস, ও উঠে গেল, ওই যে উঠে গেছে, ওই যে গাইস দেখতেই পাচ্ছ। এ দেখো এর অবস্থা দেখো গাইস, এও ঝুল ছিল দেখি। রতনুর 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 এ ফোন ধরা, এইখান থেকে প্যারালাইজিংটা সেই হবে। লাগবে কিন্তু হাতে পায়ে। তো গাইস এই যে পা ধুতে গেছিল, এই যে আসছে এবার, এই একটুকুনি ওই দেখ ওপরে মনে হয়, এই যে এও এবার উঠবে মনে হচ্ছে, এই যে পুরো এইখান থেকে উঠবে এবারে উপরে। চলে গেছে গাইস, দাঁড়া। অনলাইনে টাকা নেই, পেমেন্ট তো হবে। উফ, কষ্ট হয়ে গেছে, এত পাহাড়ে উঠে উঠে কষ্ট হয়ে গেছে গাইস। একটা খেপি ওখানে বসে আছে, আবার বলছি বলে রেগেও যাচ্ছে, হয় দেখো রেগেও যাচ্ছে। এই মন্দিরে চণ্ডী পুজো হয়, এটা চণ্ডী মায়ের মন্দির। এই মন্দিরটা খুবই জাগ্রত।
মন্দির। প্রতি বছর এই মন্দিরে মানে চণ্ডী পুজো হয়, মানে এই সাইডটা এতটা ফল, মানে ফল কাটা, শুধু ঢিবি করে ফল কাটা থাকে, এত ফল কাটা থাকে। তারপরে পাঠা তৈরি হয়। তোমরা খুবই শান্তি পাবে, কিন্তু বাড়ি থেকে একটু দূরে হওয়ার জন্য আসা হয় না। হ্যাঁ বলছি বলে আবার রেগে যাচ্ছে গাইস। পাহাড়ের পাশে একটা ইট ভাটাও আছে। চলো বাড়ি যাই, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, একটু পরে সন্ধ্যা নামবে, আর সন্ধ্যা নামলে আমাদের আবার দেখা যাবে না, তো চলো। এটা দেখো তোমরা, সেই একটা কি নদী আছে না যেখানে দু রকম জল দেখা যায়, এটা দেখো, ঠিক আছে, দেখো জলটা দেখো, মিশছে না গাইস। এখন আমরা বাড়ি যাচ্ছি, হেঁটে যাওয়ার সময় কত জোশ ছিল আমাদের মধ্যে, আর আসার সময় হাঁপিয়ে গেছি গাইস, কাদা মাটি মেখে হাঁপিয়ে গেছে। ও তো দেখো জামাটা ভিজে। এই যে আমি তাকিয়ে যাচ্ছি, এখন যদি আমি পড়ি সোজা কাদায়, সোজা কাদায় পড়বো। কোনো বীজ ধান এখানে রাখা, জমিতে ছড়াবে। আমরা অবশেষে বাড়ি পর্যন্ত চলে এসেছি মাউন্ট এভারেস্ট থেকে। তো এখানে ভিডিওটা আমরা এন্ড করছি। তোমরা ব্লগটা দেখো, শেয়ার করো, কমেন্ট করো, তাহলে এরকম সুন্দর সুন্দর আরও ব্লগ আপলোড করার একটু অনুপ্রেরণা জাগবে আমাদের মধ্যে, বুঝতে পেরেছো তো? তাহলে ব্লগটা দেখো, কমেন্ট করো আর শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার গাইস প্লিজ, ঠিক আছে? টাটা টাটা করে দে, টাটা টাটা গাইস, টাটা টাটা।